আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুইটা রেসিপি, একটি চিকেন ললিপপ আর একটি চিকেন পপসিকল। আমি খুব সহজ পদ্ধতিতে এই রেসিপি দুটো সাজিয়েছি। এই রেসিপিগুলো আমরা তৈরি করে আসছে রমজানের জন্য ফ্রোজেন করে রাখতে পারি। এছাড়াও এগুলো বাচ্চাদের টিফিনে আমরা দিতে পারি। এগুলো অত্যন্ত মুখরোচক খাবার। আমি আশা করব আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমার প্রথম রেসিপি হলো চিকেন ললিপপ। চিকেন ললিপপ বানানোর জন্য আমি 2 কাপ চিকেন কিমা নিয়েছি। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এরকম কিমা বানিয়েছি। এবার এতে আমি 1 চা চামচ সবুজ কাঁচামরিচ, 1 চা চামচ লাল কাঁচামরিচ, তারপর 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1.5 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। আর 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়েছি আমি এখানে, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ চিলি সস, আর 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আমি আজকে আপনাদের সাথে একদম সিপিএস স্টাইলে চিকেন ললিপপ শেয়ার করব। এজন্য আমি এখানে যা যা উপকরণ ব্যবহার করেছি আপনারা প্লিজ এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একদম সিপিএস স্টাইলে সেই ফ্লেভারটা পাচ্ছেন। এবার আমি সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। দেখুন ভিউয়ার্স, মাখানোর পর কেমন হবে দেখতে। এবার আমি একটি অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি। অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে আমি একটু তেল হালকা করে মেখে নিব। অ্যালুমিনিয়াম ফয়েল যদি না থাকে প্লাস্টিক র্যাপ দিয়েও কিন্তু এটা করা যাবে। তেল ভালোভাবে ব্রাশ করার পর এবার আমি এতে কিমাগুলো দিয়ে দিব। কিমাগুলো আমি সব একসাথে দিয়ে একটা বড় রোল তৈরি করব। ভিউয়ার্স, আমি এখানে যে পরিমাণ কিমা নিয়েছি এতে আমি বড় সাইজের একটি রোল বানাবো। চাইলে আপনারা ছোট সাইজের করতে পারেন, সেই ক্ষেত্রে রোল দুটো হবে। এবার আমি ফয়েলটা এক পাশ থেকে ভালোভাবে মুড়ে এটাকে রোলের মতো করে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে টাইট করে বন্ধ করতে হবে দুই পাশের মুখ, না হলে এটা যখন আমি পরে সেদ্ধ করব ভেতরে পানি ঢুকতে পারে। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু খুব ভালোভাবে রোলটা করে নিয়েছি। এদিকে একটি হাঁড়িতে আমি আগে থেকে পানি সিদ্ধ বসিয়েছি। সে সেদ্ধ পানিতে আমি এবার চিকেন রোলটা বসিয়ে দিলাম। এটা আমি 10 মিনিটের মতো মাঝারি আঁচে সেদ্ধ করব। মিনিট 10 পর আমি ঢাকনা খুলে রোলটাকে একটু উল্টে দিব, না হলে এই রোল একদিকে ভালোভাবে কুক হবে আর একদিকে কাঁচা থেকে যাবে। সেজন্য আমি আরেকবার এটাকে এই পাশটা সেদ্ধ করব। মিনিট 5-এর মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। এবার আমি রোলটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে এটা আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে এটা কাটতে সুবিধা হবে। ভিউয়ার্স, আমি এটা পুরোপুরি ঠান্ডা হবার পর ফ্রিজে ঘন্টা 2 রেখেছি, নর্মাল ফ্রিজে। দেখুন এবার আমি ভালোভাবে ফয়েলটা খুলে আপনাদের সামনে এটা কেটে দেখাবো এটা দেখতে কেমন হয়েছে ভেতরটা। ভিউয়ার্স, এবার এটা আমি আপনাদের সামনে কেটে দেখাবো এটার ভেতরটা দেখতে ঠিক কেমন হয়েছে। দেখুন ভিউয়ার্স, একদম নরম এবং জুসি, অবিকল যেন সিপিতে যে আমরা ললিপপ গুলো কিনে খাই অবিকল ওরকমই। এই পর্যায়ে আপনারা এগুলোকে কেটে জিপলক ব্যাগে অথবা কোনো এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এটা
মাস দুয়েক একদম খুব ভালো থাকবে। আমি এটাকে আজকে ডিপ ফ্রাই করে দেখাবো। এটা আপনারা চাইলে শ্যালো ফ্রাই করতে পারেন, অল্প তেলে ভাজতে পারেন। এ পর্যায়ে আমি কিন্তু এটাকে ফ্রোজেন করে রেখে দিই। চলুন আমি আপনাদের সামনেই এবার এগুলোকে একটু ভেজে দেখাই। আমি আজকে অল্পই ভাজবো। চুলার জাল আমি মাঝারি আঁচে রেখে কিছুটা ললিপপ আমি ভেজে নিব। এটা বেশি একটা কুক করতে হবে না, অলরেডি এটা কুক করাই আছে। হালকা এপিট ওপিট একটু গোল্ডেন ব্রাউন হলেই আমি এগুলো তুলে নিব। দেখুন ভিউয়ার্স, কতটা ইয়ামি লাগছে দেখতে আমার এই চিকেন ললিপপ। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আপনারা যদি ট্রাই করেন আমাকে এর ফিডব্যাক দিবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। আমি এই ললিপপ দেখার সৌন্দর্যের জন্য চিকেন সাসলিকের যে কাঠিগুলো পাওয়া যায় সেটা দিয়ে আমি সার্ভ করব। এতে বাচ্চারা দেখলে খুবই খুশি হয়। আসলে সার্ভিংটা সম্পূর্ণ নিজের উপর। আর সাথে আমি একটু চিলি সস দিয়ে সার্ভ করব। চিলি সস দিয়ে চিকেন ললিপপ খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আসছে রমজানে আমরা এই খাবারটি ইফতারের টেবিলে রাখতে পারি। এখন তো ছোট বাচ্চারাও রোজা রাখে, তারা সারাদিন রোজা রেখে ইফতারের টেবিলে এরকম মুখরোচক খাবার দেখলে খুবই খুশি হয়ে যায়। এবার আমি আমার দ্বিতীয় রেসিপিতে চলে যাব। আমার দ্বিতীয় রেসিপি হলো চিকেন পপসিকেল। এটাকে চিকেন ললিপপও বলা যাবে, তবে আমি আইসক্রিমের শেপে বানিয়েছি আর আইসক্রিম কাঠি দিয়েছি, তাই আমি এটার নাম দিলাম চিকেন পপসিকেল। আর এটা একটু স্পাইসি খাবার। চিকেন ললিপপ আর চিকেন পপসিকেলের মধ্যে কিছুটা তফাৎ আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আমার দ্বিতীয় রেসিপিটি শুরু করা যাক। চিকেন পপসিকেল বানানোর জন্য আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটিগুলো আপনারা চাইলে সাইডের যে ব্রাউন অংশটা এটা ফেলে দিতে পারেন। আমি কিন্তু পুরোটাই নিচ্ছি। এবার আমি একটা ব্লেন্ডার জারে পাউরুটিগুলো ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা করে একটু গ্রাইন্ড করে নিব। দেখুন ভিউয়ার্স, আমি কিরকম করে এটাকে গ্রাইন্ড করলাম। এবার এতে আমি 500 গ্রাম বোনলেস চিকেন দিয়ে দিব, হাড় ছাড়া মুরগির মাংস। চাইলে এখানে মুরগির কিমা দেওয়া যেতে পারে। আমার কাছে কিমা ছিল না, তাই আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। এবার এতে আমি বাকি উপকরণগুলো দিব। আমি 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি এখানে। এবার ধনে পাতা কুচি দিচ্ছি আমি এখানে 1/4 কাপ। ধনে পাতা কুচি কিন্তু চিকেন পপসিকেল বলেন বা ললিপপ বলেন দেওয়ার চেষ্টা করবেন। আর স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। এতে আমি ½ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, ½ চা চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, ½ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। কালো গোলমরিচের বদলে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করা যাবে। 2 টেবিল চামচ চিলি সস, সয়া সস 1 টেবিল চামচ। এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে গ্রাইন্ড করে নিব। দেখুন ভিউয়ার্স, গ্রাইন্ড করার পর আমার কিমাটা দেখতে কেমন হয়েছে।
এখানে আমি অনেক স্পাইসি ইউজ করলাম, যেটা আমি চিকেন ললিপপে ইউজ করিনি, এজন্য চিকেন পপসিকেল একটু স্পাইসি হয়। এবার আমি সব কিমাগুলো একটা বাটিতে তুলে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এবার আইসক্রিমের যে কাঠিগুলো পাওয়া যায় সেই কাঠিগুলোতে নিয়ে আমি আইসক্রিমের শেপে দিয়ে এগুলোকে বানিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে বানাচ্ছি। এভাবে করে আমি একে একে সবগুলো পপসিকেল বানিয়ে নিব। ভিউয়ার্স, আপনাদের কাছে যদি এরকম আইসক্রিমের কাঠি না থাকে, তবে আপনারা হাত দিয়ে বিভিন্ন শেপে এগুলো করতে পারেন। ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, স্কোয়ার শেপ, যেমন ইচ্ছে তেমনটাই। আমি যেহেতু এগুলো বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই আমি কোনো কিছু করলে একটু নতুন ভাবে করার চেষ্টা করি। সব পপসিকেল গুলো যখন আমার বানানো হয়ে গিয়েছে, এবার আমি এটাকে কোট করব। এজন্য একটি বাটিতে আমি একটি ডিম নিয়েছি, এর মধ্যে আমি 1/4 কাপ দুধ দিয়ে দিব, আর সামান্য হাফ চা চামচের মতো আমি একটু লবণ দিব। এবার দুধ ডিম আমি ভালোভাবে ফেটে নিব। ভিউয়ার্স, এখানে দুধ ডিমের বদলে ময়দা দিয়েও এটা করা যায়। 2 টেবিল চামচ ময়দা নিয়ে এর মধ্যে 1/4 কাপ পানি দিয়ে এভাবে করে স্লারি বানানো যায়। এভাবে আমি প্রত্যেকটা পপসিকেল ডিমের মধ্যে আগে দিয়ে সেখান থেকে তুলে ব্রেড ক্রামের মধ্যে এভাবে গড়িয়ে নিব। এতে করে এটা যখন আমি ভাজবো তখন চিকেনটা মানে খুলে আসবে না, এটার বাইন্ডিংটা ভালো হয়। দেখুন ভিউয়ার্স, এগুলো এখনই দেখতে কতটাই ইয়ামি লাগছে, মনে হচ্ছে যেন একদম আইসক্রিম। এগুলো যখন আমার সবটাই বানানো হয়ে যাবে তখন আমি কিছুক্ষণের জন্য এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর আমি এগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে জিপলক ব্যাগে এগুলো আমি স্টোর করে রেখে দিব। চাইলে এয়ারটাইট বক্সেও রাখা যায়। এগুলো 1 থেকে 1.5 মাস খুবই ভালো থাকে। এবার একটি কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি, মাঝারি আছে। এবার আমি পপসিকল গুলো ভেজে আপনাদের সামনে দেখাচ্ছি। এপিট ওপিট আমি একটু গোল্ডেন ব্রাউন করে এগুলো ভেজে নিব। আশা করছি আমার আজকের এই রেসিপি দুটো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন বেশি বেশি, আর কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আমি চেষ্টা করি আপনাদের সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।